রহমতুল্লাহ বরকাত। আজকে আমি যে খবরটা বলবো এটা আছে বাংলাদেশের সম্বন্ধে। এটা লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর এইদিকে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা, ভদ্রলোকের নাম আছে মোহাম্মদ ইসলাম হোসেন কাউসার। ইনি স্বেচ্ছাসেবক লীগের ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, এবং তিনি বিয়ে করেছেন কয়েক বছর আগেই, সম্ভবত ২০১৩ সালে তিনি বিয়ে করেছেন, এবং তার ঘরে ৩টা সন্তান আসছে। যেহেতু তিনি আওয়ামী লীগে করেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সেহেতু তিনি তার স্ত্রীকে বলেছিলেন যে তোমার আর ভোট দিতে হবে না, আমার নেত্রী আমাকে বলেছে যেন ভোটে আমরা না যাই, এই জন্যে তুমি আর ভোট দিও না। কিন্তু স্ত্রী স্বামীর বিনা হুকুমে সে ভোট দিতে গেছে, এবং ভোট দিয়ে আসছে। স্বামীর যখন জানতে পারিছে তখন সে এলাকার লোকজন ডাকে, অর্থাৎ কিছু সংখ্যক লোকজন ডাকে স্ত্রীকে ৩ তালাক দিয়েছেন। শুধু ৩ তালাক তো একবার বলেনি, কয়েকবারই বলিছে। একবার বাড়ির ভিতরে এসে বলিছে, একবার বাড়ির বাইরে বলিছে, আর একবার একটা দোকানে চা খাইতে গেছে তখনও বলিছে। এটা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং একটা হৃদয়বেদক একটা ঘটনা, কারণ তার 3টা বাচ্চা আছে। এই বিচারী এই যে কথা বলবো, এই ধরনের ঘটনা বাংলাদেশে অনেকের হয় এরকম ঘটনা। তারপরে আমি একটা বলবো যে রাজনীতিকে ফ্যামিলির সাথে যুক্ত না করাটাই ভালো। আমরা এই ছেলে তো কম শিক্ষিত, আমি তো দেখি যে অনেক শিক্ষিত ব্যক্তিরা আছে, কলেজের টিচাররা আছে, এরা তো শিক্ষক নামের কলঙ্ক। এরা রাজনীতি এবং ফ্যামিলি এক করে দেখে। এক ভাই আর এক ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে রাজনীতির কারণে। এক ভাই জামাত করে, আর এক ভাই আওয়ামী লীগ করে, যার কারণে জামাতি ভাই আওয়ামী লীগ ভাইরে ঘাট ধাক্কা দেয়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এবং আমার জানা মতে তিনি একজন কলেজের শিক্ষক, কিন্তু শিক্ষক না, একটা জানোয়ার। কারণ এই ধরনের ব্যক্তি যারা এই রাজনীতি এবং করে ফ্যামিলিকে এক করে, তারা কোনো মানুষ হতে পারে না, অমানুষ।